সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে বসাও, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সৎকর্মশীলদের সাথে উঠা বসা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সত্যবাদী এদের সাথে বেশি বেশি উঠা বসা করার জন্য বলেছেন, তাদের সাথে মেলামেশা করতে বলেছেন। এই জন্য এক কবি বলেন, সোহবতে সালেহ তোরা সালেহতুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহতুনাদ। एक ज़माना सोहबते बा औलिया, एक ज़माना सोहबते बा औलिया, बेहतर सद साल ताअत बेरिया। কবি বলেন, কোন মানুষ যদি রিয়া মুক্ত ইবাদত করতে থাকে, রিয়া মুক্ত ইবাদত করার তুলনায় একজন মানুষ যদি একজন নেককার মানুষের সাথে কিছুক্ষণ বসে থাকে, তাহলে ওই ব্যক্তির রিয়া মুক্ত 1000 বছর ইবাদতের থেকে একজন আল্লাহ ওয়ালার কাছে বসা সবচেয়ে বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হলো, হুজুর, একজন ব্যক্তি নেক আমল করে, রিয়া মুক্ত আমল, আর একজন ব্যক্তি কোন মুমিন বান্দার নিকট বসে, ওলিদের নিকট বসে, কিভাবে 1000 মাসের ইবাদতের তুলনায় একজন নেককার ব্যক্তির ইবাদত বেশি ভালো হয়? তখন মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই শায়ের যিনি কবিতা আবৃত্তি করেছেন, আমি যদি এই কবিতাটি আবৃত্তি করতাম তখন আমি এইভাবে বলতাম, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার ফুল সালাত আদবেরিয়া। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যদি এই কবিতারে আবৃত্তি করতাম তাহলে আমি বলতাম, একজন নেককার মানুষ নেক আমল করা রিয়া মুক্ত লাখো বছরের তুলনায় একজন নেককার মানুষের পাশে বসা বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ।